নমস্কার। আমরা আজ ভীষণ খুশি, সমস্ত শিক্ষিত সমাজ, যুব সমাজ ভীষণভাবে খুশি। আমরা শিক্ষিত সমাজের তরফ থেকে, যুব সমাজের তরফ থেকে আমরা পরিবর্তনের ডাক দিয়েছিলাম। আজ সেই পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তন যজ্ঞে যারা সামিল হয়েছেন তাদের সকলকে একদম মন থেকে ভালোবাসা। আমাদের যে কয়েক বছরের পরিশ্রম, কয়েক বছরের গলা ফাটানো, মানুষকে বোঝানো পরিবর্তন কি জন্য প্রয়োজন, সেই পরিবর্তন কিন্তু আপনারা করেছেন, তার জন্য অশেষ ধন্যবাদ। দেখুন, আমার কিন্তু বারবারই আমি যে কথাটা বলি, যার জন্য আমি অনেক ব্যক্তিগত আক্রমণের সম্মুখীন হয়েছি, যে আমরা কি জন্য পরিবর্তন চাই, কি জন্য পরিবর্তন চেয়েছি, যার জন্য বারবার সে ফেসবুক হোক, আমার এডুকেশনাল ইউটিউব চ্যানেল হোক, আমি বারবার বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছি, বাজে ভাষার সম্মুখীন হয়েছি, কিন্তু তারপরে কিন্তু আমাকে কেউ দমাতে পারেনি। আমি সর্বদা চেষ্টা করে গেছি মানুষকে উদ্বুদ্ধ করার, যে পরিবর্তনটা করুন, পশ্চিমবঙ্গটাকে বাঁচাতে পরিবর্তনটা করুন। আমি যখন বলতাম পশ্চিমবঙ্গে শিক্ষাকে বাঁচাতে পরিবর্তন করুন, পশ্চিমবঙ্গে কর্মসংস্থানে বাঁচাতে পরিবর্তন করুন, শিল্পকে বাঁচাতে পরিবর্তন করুন, বছরের পর বছর নিয়োগ বন্ধ, পশ্চিমবঙ্গের কয়েকটি প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে, পরিবর্তন করুন। তো এই যে পরিবর্তন হয়েছে তাতে তো আমরা ভীষণ খুশি, কিন্তু পরিবর্তন হয়েছে মানে এখানে কিন্তু কাজ শেষ নয়, এখানে কাজ শুরু হলো। পরিবর্তন হয়েছে, এখানে কাজ শেষ নয়, এখানে কাজ শুরু হলো। এখনই কিন্তু আসল কাজ, এখনই কিন্তু আমাদের যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছে সেই প্রতিশ্রুতি পূরণের পালা। ধীরে 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 পশ্চিমবঙ্গটাকে একটা প্রকৃতই সোনার বাংলায় নিয়ে যাওয়া, পশ্চিমবঙ্গটাকে শিল্প হাবে পরিণত করা, পশ্চিমবঙ্গে কর্মসংস্থান ব্যবস্থা করা, পশ্চিমবঙ্গে বিভিন্ন শিল্প ইন্ডাস্ট্রি যদি আসে, পশ্চিমবঙ্গে সরকারি সমস্ত সেক্টরগুলো যদি কন্টিনিউয়াসলি নিয়োগ করে, এবং আমাদের বিভিন্ন শিল্প ইন্ডাস্ট্রি আসলে বিভিন্ন ইন্ডাস্ট্রি কোম্পানির চাকরি, বিভিন্ন সরকারি ক্ষেত্রগুলো যদি রেগুলার নিয়োগ হয়, এবং সমস্ত ক্ষেত্র, সমস্ত বিনিয়োগ, সমস্ত দিক থেকে যে সমস্ত কলকারখানা যেগুলো বন্ধ পড়ে আছে সেগুলো খুলে দেওয়া হয়, যে সমস্ত বিদ্যালয়গুলো বন্ধ হয়েছে সেই সমস্ত বিদ্যালয়গুলো যদি খুলে দেওয়া হয়, যে সমস্ত কলেজগুলো, যে সমস্ত উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলো শিক্ষকের অভাবে ধুঁকছে, সেই সমস্ত জায়গায় সমস্ত ঘাটতি পূরণ করা হয়, তাহলে কিন্তু ধীরে ধীরে আমাদের পশ্চিমবঙ্গ আবার সুন্দর একটা পরিবেশ তৈরি হবে, এবং আমাদের পশ্চিমবঙ্গটাকে সম্প্রীতির পশ্চিমবঙ্গ তৈরি করতে হবে। দেখুন, আমরা কখনো ভেদাভেদ চাই না, আমরা শান্তি চাই, আমরা কখনোই কিন্তু ভেদাভেদে যাব না, সবাইকে মিলেমিশে নিয়েই থাকতে হবে। কিন্তু হ্যাঁ, যদি কেউ অপরাধ করে, কেউ অন্যায় করে, কেউ হিংসা করে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। কিন্তু আমরা যেটা চাই সেটা হচ্ছে শান্তি, মিলেমিশে থাকা, সেটাই আমাদের একান্ত কাম্য। তো আমরা সেই অপেক্ষায় থাকবো। আশা করছি যে আমাদের পরিবর্তন যে উদ্দেশ্যে আমরা করেছি, সেই পরিবর্তনের লক্ষ্যে খুব দ্রুতই সরকার, নতুন সরকার গঠনের পর দ্রুত পদক্ষেপ নেবে। বিশেষ করে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি বলেছিলেন যে আমরা ক্ষমতায় আসার পরই 6 মাসের মধ্যে যত পেন্ডিং নিয়োগ রয়েছে সেই নিয়োগগুলো শেষ করব। আমরা, আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন যে শিডিউল ধরে প্রতি বছর নিয়োগ হবে, সেই প্রতিশ্রুতি, এবং 45 দিনের মধ্যে 7ম পে কমিশন, এবং আমাদের ডিএ লাগু, এবং সমস্ত রকম যে সমস্ত প্রতিশ্রুতি রেখেছেন, মেয়েদের জন্য যে ভাতার কথা বলেছেন, লক্ষ্মী ভাণ্ডার। দেখুন, আমি ভাতায় খুব একটা বিশ্বাসী নয়, তারপরেও যা প্রতিশ্রুতি দিয়েছিল যে মেয়েদের জন্য দেবে, সেটা আমি দিতে পারে অবশ্যই, কিন্তু ছেলেদের জন্য আমি কখনোই বলবো না যে ছেলেদের জন্য দিতে হবে। ছেলেদের জন্য কর্মসংস্থান, চাকরির ব্যবস্থা করো, শিল্পের ব্যবস্থা করো, কিন্তু মেয়েদের জন্য যেটা দিতে এসেছিলে, কারণ মেয়েদের জন্য ওটা কেবল মায়ের লক্ষ্মীরা পাচ্ছে, ওটা না পেলে তারা খুব ক্ষুণ্ণ হবে। তো ওটা ঠিক আছে, কিন্তু মেন প্রয়োজন হচ্ছে, দেখুন, একটা বাড়িতে যদি একটা চাকরি হয়ে যায়, সেই বাড়িতে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার বলুন, বেকার ভাতা বলুন, এসব কিছু প্রয়োজন নেই, শুধু এটুকু মাথায় রাখতে হবে। তো চাকরিটা ভীষণ প্রয়োজন, শিল্পটা ভীষণ প্রয়োজন, কর্মসংস্থান ভীষণ প্রয়োজন। এই যে বলে আমরা বাংলাকে গুজরাট হতে দেবো না, যেমন গুজরাটে আমার যে সমস্ত ফ্রেন্ড সার্কেল রয়েছে তারা গুজরাটে পড়ে আছে, বিভিন্ন সেখানে মহেন্দ্র, টাটা, বড় বড় এমএনসি কোম্পানি, মাল্টি ন্যাশনাল কোম্পানি সেখানে হয়েছে। বিভিন্ন, আমাদের এখানে কোথাও কোনো ট্রাক তৈরির কারখানা আছে, আমাদের এখানে কত বড় ইন্ডাস্ট্রি আছে, সেগুলো নেই। আমরা চাইবো যে পশ্চিমবঙ্গে যে নতুন সরকার গঠন হবে তারা ধীরে ধীরে কিন্তু পশ্চিমবঙ্গটাকে একদম সুন্দর জায়গায় নিয়ে যাবে, এটা আমাদের বিশ্বাস, এবং সেই বিশ্বাসের দিকে এগিয়ে যাব। তো তারপরে তো যদি না হয় তাহলে তো আমরা আছি, আবার নো টেনশন।